তারপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের তাসলিম নদীর পানি দিয়ে ওই মাটিকে খামির বানালেন, 60 হাত লম্বা করে আদম নবীকে বানালেন। মাটি যখন শুকায় একদম টনটন করে শুকায় গেছে, রুহু দিলেন, রুহু থাকে না। বলেন রুহু কি রে, কেন তাকো না? কয় অন্ধকার। আল্লাহ নূরে মুহাম্মদি দিয়ে দিছেন, বাবাজি রুহু দিয়ে দিছেন, আদমের অচল বডি সচল হয়ে গেছে। আদমের অচল বডি সচল হয়ে গেছে। আদম জিন্দা হয়ে কয় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তখন বাবাজি ওই বাঁকা হাড্ডি থেকে আম্মা জান, আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। এই জন্য নারীর তুলনায় পুরুষের পাজরের হার একটা কম। এরপরে বড় আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানানো হলো। বাবাজি সুন্দর শাড়ি আর অলংকার দিয়ে জান্নাতের বারান্দায় বসে রাখলেন। আদম নবী কল্লাই দেখি, আল্লাহ এটা তোমার সঙ্গী বানাইছি। আদম নবী বলে আল্লাহ ভিতরে নিয়ে যাব নাকি? আল্লাহ আরো বাকি আছে। কি বাকি আছে? বি করতে হবে আদম। সুবহানাল্লাহ। কি করতে হইব? আদম নবী এখন পাগল হয়েছে, বিয়া করতো কেন? আল্লাহ বিয়া আবার কেন? বিয়া আবার? আল্লাহ বলেন আদম রে, রে আদম তুমি হাওয়াকে প্রস্তাব দাও, সে যদি রাজি হয় তখন বিয়ে হয়ে যাবে, আর আমি আল্লাহ নিজে তোমার বিয়ের সাক্ষী হয়ে যাব। আদম নবী বলে বাবা শীষ শোনে নাও রে, বাবা শীষ ওই নবীর উম্মতকে কত ছাড় দিছে জানোনি? ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না রে। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, যতই অপরাধ করুক, তাদের কাপড় চোপড় খুলে নিবি না। কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম, আমাদের কাপড় চোপড় খুলে নিয়েছি। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, যতই অন্যায় করুক, তাদের বাড়ি থেকে বের করা হবে না। আমি আর তোর মা জান্নাতে যখন ভুল করেছিলাম, আমাদের বাড়ি জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। 3 নম্বর আদম নবী কো বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, স্বামী স্ত্রী আলাদা করে দেওয়া হবে না। কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছি, আমরা দুইজনকে আলাদা করে দেওয়া হয়েছে। 350 বছরের ভিতরে দেখা হয় নাই। আলেমদেরকে, পণ্ডিত আলেমদেরকে ডাকলেন, কিভাবে আমি সমাধান করতে পারি রে? তারা বলল খাজা আব্দুল মুত্তালিব লটারির সিস্টেম করো রে, লটারির সিস্টেম করো। একদিকে 10টা উট দিলেন, আরেকদিকে নবীর আব্বাজানের নাম দিলেন। কিন্তু বাবাজি নবীর বাবার নাম উঠে যায়। 20টা উট দিলেন, নবীর বাবার নাম উঠে যায়। 30টা দিলেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 40টা দিলেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 50টা দিলেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 60টা দিলেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 70টা দিলেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 80টা দিলেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 90টা দিলেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 100 উট দিয়ে যখন নবীর আব্বাজানের নাম দেওয়া হয়, এইবার উটের নাম উঠে যায়। আমার বানের বাবাজি খাজা আব্দুল মুত্তালিব বলেন, একবার ভুলেও হতে পারে, 3 বার দিতে হবে। 3 বার দেওয়া হলো বাবাজি। এবার উটের নাম উঠে যায়। 100 উট কুরবানি দিলেন, নবীর আব্বাজান বেঁচে যান। জোরে বলি আরে নূরের নবী বলেন, আমার বাবা কুরবানিতে বাঁচছি, আমি নূরে মুহাম্মদী, আমি মুহাম্মদ থাকার কারণে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে বাঁচছে, নূরে মুহাম্মদী থাকার কারণে। আমার নবী ইসমাইল কুরবানির থেকে বেঁচেছিল, আমি রাসূলের নূর মুবারকের কারণে। আর জোরে বলি বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। আল্লাহ পৃথিবীতে মানুষ বানাবে, প্রতিনিধি খলিফা বানাবে। আল্লাহ আদমকে বানাবে, কত জাতি বানাইছে, শেষে আল্লাহ বলে আমি মানুষ বানাবো। জোরে বলি মাটির প্রয়োজন, আল্লাহ ইসরাফিল কি পাঠাইছে, মাটি কান্না করে।
কান্না দেখি ইসরাফিল চলে গেছে, জিবরিল চলে গেছে, মিকাইল চলে গেছে। এবার আজরাইলকে আল্লাহ বলেছেন, আজরাইলও কান্না কর, মাটি কান্না কর। আমার আগের হুজুর মনে হয় কবর নিয়ে সালাত নিয়ে কথা বলেছে। হ্যাঁ, দেখ আমি অন্যদিকে কথা বলবো। আজরাইল আসার পরে মাটি কান্দে। আজরাইল বলে, মাটি কাঁদো কেন? আমি তো তোমার ক্ষতি করি না, তুমি আমার ক্ষতি করতে আসছো। আমি তো তোমার খোদ করি নাই, তুমি কেন আমার খোদ করো? আজরাইল বলে, হ্যাঁ সত্যি, তুমি তো আমার ক্ষতি করো নাই, আমি কেন রে তোমার ক্ষতি করব রে? আরে মাটি, তোমার কান্না আর আমার মালিকের হুকুম, আমি পাল্লায় ওজন দিব, যার ওজন বেশি হবে তারটাই আমি পালন করব রে। জোরে কর। আজরাইল ওজন দিয়া বলে, মাটি মাটি, আমি ওজন দিয়ে দেখেছি রে, তোর কান্নার চেয়ে আমার মালিকের হুকুমের ওজন বেশি। আমরা তো এই লাগাবাড়ির বাবির কথার দাম বেশি নাকি কয়? হ্যাঁ, এইখানে রাত দিন করে, দিন দিয়ে রাত করে। আল্লাহ দিয়ে কইছি, কই যাস, কি খবর আছে? মানুষ আল্লাহকে ভয় করে না, ভূতকে ভয় করে। যত ভয় আল্লাহরে করে না, এর চেয়ে বেশি ভূতরে কি ভয় করে। রাত 12টার পরে যদি যান বট গাছের আঘাত দিয়ে সেরা গালি, কই যাস, আমরা কি কর বড় কি দৌড় দিব, হায় রে দৌড়ি, এই লাইট মারে। আমার বাড়ির দুস্থ বুজুর্গ খেয়াল করেন, ভালো করে। এমনি আজরাইল বাবাজি তার হাত দিয়ে জমিনে একটা খাবলা মেরেছে, মুষ্টি করেছে। তাফসীরের কিতাবে এসেছে, এক মুষ্টিতে 40 মণ মাটি উঠে নিয়েছিল রে। আল্লাহু আকবার কন্যা। এক খাবলা 40 মণ হইল। আজরাইল মানুষের রূহ কবজ করে। বুঝেন কেমন খাবলা দিব? ফলানোর সুযোগ আছে? চতুর্দিকে আসমান, কইতেই ভাই ওসমান, ভাগার কোনো সুযোগ? আল্লাহকে ভালো না লাগলে আমার জমিন থেকে চলে যা। আল্লাহ তারপরে খুব কই যাইবে, যেখানে যাবে এখানে আমার জমি। সুবহানাল্লাহ কন্যা। তারপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের তাসলিম নদীর পানি দিয়ে ওই মাটিকে খামির বানালেন। 60 হাত লম্বা করে আদম নবীকে বানালেন। মাটি যখন শুকায় একদম টন টন করে শুকায় গেছে, রুহু দিলেন। রুহু থাকে না, বলেন রুহু কি রে, কেন তাকো না? কয় অন্ধকার। আল্লাহ নূরে মুহাম্মদি দিয়ে দিছেন বাবাজি, রুহু দিয়ে দিছেন। আদমের অচল বডি সচল হয়ে গেছে। আদমের অচল বডি সচল হয়ে গেছে। আদম জিন্দা হয়ে কয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। জীবনের প্রথম জীবন পেয়ে জিন্দা হয়ে বলছি কি, ঘুম থেকে আজকে উঠে কে কে আলহামদুলিল্লাহ কইছেন? অনেক লোক আছে গালি দিতে দিতে ঘুমাইছে, গালি দিতে দিতে ঘুম থেকে উঠছে। কথা হয় না বেটা। রমজান মাসে সাহারি খাইয়া বোর কামে ঘুমাইছি, ইফতারের আগে ডাক দিস। কোন সময় ডাকতো? জরুরি আজান যে পড়ছে, বউকে উঠো না কেন বেটা, ফাল দেখো ইফতারের সময় হয়ে গেছে নাকি। ইফতারের সময় ইতালের মুসলমান কি সাতার মুসলমান। আমার প্রাণের দুস্থ বুজুর্গ আদম নবী আলহামদুলিল্লাহ বলেছি। আল্লাহ বলেন ফেরেশতারা রে, তারা বলেছিলে আমার আদম মারামারি করবি, আমার আদম কাটাকাটি করবে, ঝগড়া করবি। দেখ আমার আদম জিন্দা হইয়া আমি মালিকের প্রশংসা করেছি। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। আমার বানের বাবাজি আদম নবী জান্নাতে থাকতেছেন, মন বেজার।
আল্লাহ বলেন, আদম আমি তো তোমাকে বেজার হয়ে থাকার জন্য বানাই নাই, কেন রে তোমার মনটা বেজার হয়ে আছে? আদম নবী বলে, আল্লাহ আমার জানি কি নাই গো, কি জানি নাই। আল্লাহ বলেন, কি নাই? আমি নিজেও জানি না কি দে নাই। আল্লাহ বলেন, আদম আমি তোমাকে যৌবন শক্তি দান করেছি, পুরুষ বানাইছি, তোমার একজন সঙ্গী দরকার, নারী দরকার, বিবি দরকার। আমি আল্লাহ তোমার জন্য একজন বিবি বানাবো রে। আরো জোরে কর, আল্লাহ তোমার জন্য একজন বিবি বানাবো, নারীর প্রয়োজন। আমার আল্লাহ বারে তাআলা আদম নবীকে ঘুম পাড়িয়ে দিলেন আর বললেন, ফেরেশতারাম আমার আদমের বাম পাজরের হাড় থেকে একটা বাঁকা হাড্ডি কুলরি, আমি আল্লাহ বাঁকা হাড্ডি থেকে আদম হাওয়া বানাবো। সোজা হাড্ডি না বাঁকা হাড্ডি? যদি বউ বাঁকা হাড্ডি না হইতো, দেশের পুরুষের সমালোচন যেত। বলে দুনিয়া সুখ হইল, গরু গেলে খেজা খায়, কথা হয় না, বড়া খায় কি না? সব জায়গায় সুখ হইলে আল্লাহরে ভুলে যাইত, কিছু না কিছু দুঃখে থাকতে হয়, কথা বলেন না, জোরে বলেন না। এক বেটা দুনিয়ার সব বিচার করতো, কিন্তু বউরে বুঝাইতে পারছে না। বিচার থেকে শুনছি বউ নদীতে ডুবে মরে গেছে। পানি যা উত্তর দিকে, স্রোত বেড়া দৌড়ে দক্ষিণ দিকে। মানুষকে কি বিচার করলেন, ওরার ডিম করছে। পানি যায় উত্তর দিকে, তুমি উত্তর দিকে যাইবা, লাশ উত্তর দিকে দৌড়বে, উল্টা যাও। কয় এটা হারা জীবন আমার উল্টা গেছে, ময়ূরে উল্টা যাই। হারা জীবন কি তা উল্টা চলছে, করে ময়ূরে উল্টে যাইব, বাইলে যাইতে। বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন। আরে দোস্ত বুজুর্গরা, তখন বাবাজি ওই বাঁকা হাড্ডি থেকে আম্মা জান, আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। এই জন্য নারীর তুলনায় পুরুষের পাজরের হাড় একটা কম। এরপরে বড় আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানানো হলো বাবাজি সুন্দর শাড়ি আর অলংকার দিয়ে জান্নাতের বারান্দায় বসে রাখলেন। আদম নবী কল্লাই দেখি, আল্লাহ এটা তোমার সঙ্গী বানাইছি। আদম নবী বলে, আল্লাহ ভিতরে নিয়ে যাব নাকি? আল্লাহ আরো বাকি আছে। কি বাকি আছে? বি করতে হবে আদম। সুবহানাল্লাহ, কি করতে হইব? আদম নবী এখন পাগল হয়েছে, বিয়া করতো কেন? আল্লাহ বিয়া আবার কেন? বিয়া আবার? আল্লাহ বলেন, আদম রে আদম, তুমি হাওয়াকে প্রস্তাব দাও, সে যদি রাজি হয় তখন বিয়ে হয়ে যাবে, আর আমি আল্লাহ নিজে তোমার বিয়ের সাক্ষী হয়ে যাব। তিন বিষয় মস্কারি চলে না। কয় বিষয়? একটা হলো তালাক, আরেকটা হলো বিয়ে, আরেকটা হলো আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে কোনো মস্কারি চলে, ডং চলে। বিদ্যুতের মেইন তারে ডং চলে, কইন মিলে তালই বালা নেই, সারবনি কবে বিয়ায় আজ কই জানা যা কমপ্লিট নাকি সার আছে? এখানে মস্কারি চলে না। জানিয়া ধরেন না জানিয়া ধরেন, পাগল হন, ছাগল হন, বুদ্ধিজীবী হন, ধরতে দেরি মরতে দেরি না। আল্লাহ আল্লাহ রসুলের সামনে যেইভাবে বেয়াদবি করবেন, ইমান যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? একটা হলো বিয়ের ব্যাপারে মস্কারি চলে না, একটা হলো তালাকের ব্যাপারে। আমাদের দেশে অনেক আছে বেলাইমু দেলাইমু, তিন তালাক, তোর তালাক, তোর মারস তালাক, 14 গোষ্ঠী তালাক আছে কিনা? পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে, ঢং মস্কারি যাবে না, এটি নিকৃষ্ট কাজ। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, এবার আদম নবী বলে, আল্লাহ ও মালিক, বিয়ে তো হয়ে গেছে গো, জান্নাতের ভিতরে নিয়ে যাই। আল্লাহ বলেন, মোহর বাকি আছে রে। ওরে আদম, মোহর আদায় করতে হবে। আদম নবী বলে, আল্লাহ জান্নাত তো তোমার, আমি তো তোমার জান্নাতে দেখি, মোহর আমি কোথায় পাবো, কেমনে দিব? আল্লাহ বলেন, আদম তুমি আমার হাওয়ার প্রতি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি 10 বার দুরূদ পড়ে নাও, আমি আল্লাহ তোমার মোহর আদায় করে দিব। সর্বনিম্ন 10 দিরহাম দিতে হয় মোহর। মারহাবা বলি। বাইরে আমার খেয়াল করেন ভালো করে। বিয়ে হয়ে গেল বাবা, মোহর আদায় হয়ে গেল। আদম নবী আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বাস করতেছেন।
হঠাৎ করে আম্মা জান হাওয়ার মন বেজার। আদম বলে, হাওয়ারি তোমারই আমার রোগে ধরেছে, আমিও আগে বেজার ছিলাম, এখন তুমি আবার বেজার হয়ে আছো। আম্মা জান হাওয়া বলেন, আমি জান্নাতের দেয়ালে গ্লাস ফিটিং করা আছি, আমি দেয়ালে তাকে দেখছি তোমার চেয়ে আমি বড় সুন্দর। কন্যা সুবহানাল্লাহ। মহিলারা সুন্দর বেশি না পুরুষ সুন্দর বেশি? স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারী বেশি সুন্দর করে আল্লাহ বানায়। মারহাবা বলি। নারী আর পুরুষ, পুরুষ আর নারীর রুচিও ভিন্ন, চাহিদাও ভিন্ন। সুবহানাল্লাহ বলি ধরে কর। আল্লাহ আদম রেখেছে তুমি যেটা খাও খাও, হাওয়া যেটা চায় সেটা খাওয়াও। বলেন না তুমি যেটা খাও হাওয়ারে সেটা খাও, বলেছেন হাওয়া যেটা চায় সেটা তাকে খাওয়াও। রুচি কি ভিন্ন। পুরুষ মিষ্টি খাইতে পছন্দ করে, মহিলা টক খাইতে পছন্দ করে। কথা কনা, টক খাইতে পছন্দ করে না? টক খাইতে। আমার বানের বাবাজিরা রে, ও বাবাজি, পুরুষের চাহিদা বেশি বেশি বিয়ে করা। যদি মাসে মাসে বিয়ে করতে পারতাম বড় শান্তি হতো, এটা পুরুষের পছন্দ। বাবাজি জন্য যারা এই দুনিয়ায় ধৈর্য ধারণ করতে পারবে, জান্নাতে নিম্নে তারে 70 জন বউ দেওয়া হবে। সুবহানাল্লাহ কন্যা। দুনিয়া দুই বিয়া করে বইরা বড়াইলেন উভয় গুণী, কথা হয় না। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে, যতটুকু ইনসাফ করা যাবে এর ভিতরে থাকতে, শরীয়তের ভিতরে থাকতে হবে। আল্লাহ বলেন নিম্নে জান্নাতে 70টা বউ দেওয়া হবে। আর মহিলার চাহিদা হলো সাজগুজ করা, সোনু পাউডার, আলকাতরা, মাখন আর লাল শাড়ি পরিয়া সেলফি মারবো, খুব ভাইরা আমার কেমন লাগে। কথা হয় না, এটার কাম ওই কেমন লাগে। এই জন্য আল্লাহ কইছে ওই মহিলা তুমি যদি ধৈর্য ধরতে পারো, জান্নাতে তোমার সবচেয়ে বেশি সুন্দর করে বানাই দিব। তোমার এমন একটা স্কার্ফ দিব, দুনিয়া বিক্রি করলে এটার মূল্য দিতে পারবো না। সুবহানাল্লাহ কর। আমার বানের বাবাজি, আদম নবী বলে আল্লাহ ও মালিক, হাওয়ারি বলে সে আমার চেয়ে নাকি সুন্দর, সে আমাকে রাখিয়া চলে যাবে নাকি? আল্লাহ বলেন আদম আর কোনো পুরুষ নাই, কার সাথে হাওয়া যাবি? আর কোনো পুরুষই বানাই নাই, যাওয়ার সুযোগ নাই। আদম নবী বলে আল্লাহ ও মালিক, আমাকে তুমি যেই আল্লাহ হাওয়াকে এত সুন্দর করে বানাইছো, ওই আল্লাহ ইচ্ছা করলে আমি আদমকেও আরো সুন্দর করে বানাতে পারো। বউ সুন্দর থাকলে জামার ডর থাকে, কথা হয় না। ও হলে উকি ঝুঁকি মারে, কথা হয় না, ভয় থাকে না। আদম নবী কয় আল্লাহ আমারই কয় আমার বউ নাকি সুন্দর বেশি, হাওয়ারই কয় তার আমার চেয়ে নাকি সে সুন্দর। আল্লাহ কয় স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারী সুন্দর করে বানাই। আদম নবী কয় আল্লাহ যে আল্লাহ বানাইতে পারছে আল্লাহ আমারও সুন্দর করতে পারবা। সুবহানাল্লাহ কন্যা। আদম নবীকে আল্লাহ বলেন আদম ঘুমিয়ে পড়ো। আদম নবী ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠিয়া আদম নবী দেখেন মুখের মধ্যে দাড়ি লেগে গেছে, দাড়ি উঠে গেছে, বুকের মধ্যে লোম উঠে গেছে, নারী পুরুষের পার্থক্য ঘটে গেছে, পুরুষত্বের লক্ষণ এসে গেছে। বাবাজি আদম নবীর মুখে দাড়ি উঠে গেছে, দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরির লক্ষণ। এই জন্য বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে, এটা বাহাদুরির লক্ষণ। যারা দাড়ি কামায় এরা মনে করে আল্লাহ মহিলা বানাইতে ভালো আসলো। দ্বিতীয় কোনো অর্থ আমি খুঁজে পাই না, এত কষ্ট করে কামানোর কি দরকার? কারণ মহিলাও দাড়ি নাই, এবারটা মহিলা স্বাস্থ্য চায়। কারণ দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরির লক্ষণ। আল্লাহু আকবার কর না, আরো জোরে কর, এটা পুরুষের সৌন্দর্য। মারহাবা বলি। আমার বানের বাবাজি, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। আদম নবী মা হাওয়া জান্নাতে থাকেন, ভুল করার কারণে বাবাজি তাদের গায়ের কাপড় চোপড় খুলে যাওয়া শুরু হলো। গায়ের কাপড় খোলা যখন শুরু হলো, আল্লাহ বলেন রে ফেরেশতারাম, আমি আমার আদমের দেহের মধ্যে জান্নাতি পোশাকের সিমটম পরিচয় রেখে দিব। দুই হাতের মধ্যে, দুই পায়ের মধ্যে ওই যে নখ আছে, এটা জান্নাতি পোশাক, জান্নাতি লেবাস আজও ঝরে। আদমের দেহ থেকে জামা এইভাবে ঝরে গিয়েছিল বাবাজি, প্রতি জুমাবারে এখনো নখ কাটতে হয়। প্রতি জুমাবারে কি নখ, এটা জুমার সুন্নত, গুপ কাটা, মুছ কাটা, নখ কাটা।
এই জন্য দেখবেন আদমের এইভাবে ধরে গিয়েছিল, আজ এইটাই ঝরে। খারাপ লাগতেছে নাকি? আস্তে আস্তে বললে খারাপ লাগবে? এইভাবে বললে কি বোঝা যায়? আমার কথা কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি? কথা না ঘুমে না সজাগ আছে? কেটে কেটে ঘুমো, হাত তুলে। উনি ভাবছে না যে আমি উল্টা দিয়ে কইছি, উনি ভাবছে হুজুরে কইছে হাত উঠাইতে, উঠাই দিছে। কথাক্ষণ ঠিকই না? আবার হাসবেন না। উনি ভাবছে তো হুজুরে কইছে এই জন্য বাড়াই দিছে। মারহাবা কন আরো জোরে। অনেকে আবার আছে ওয়াজবে ঘুমাইতে, হুজুরে কি কইছে ক ভাড়াই নিছে, ক কি কইছে ক বুঝছি না। কথা আরো জোরে ক। 3 ভিক্ষুক ভিক্ষা করছে, সারাদিনে ভিক্ষা করে ½ কেজি চাউল পাইছে। কয় কেজি? আধা কেজি। একটারে লাগে আধা কেজি খাইতে, 3টায় পাইছে আধা কেজি। একটা আসিল সালাক, 2টারে কয় আমরা 3 জন ঘুমাই যাই গা, ঘুম থেকে উঠতে কে কি স্বপ্নে দেখছি এটার উপর নির্ভর করে খাবো বাপ। 2টা যেই ঘুমাইছে সালাকটা খাই লিছে। সালাকটা কি এলিছে খাইয়া দেয়, ডাকে ওই উঠো রে ঘুম থেকে উঠো। 2টা উঠছে, কি কি স্বপ্ন দেখছো? একটা আমি স্বপ্নে দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। আরেকটা দিকে জিজ্ঞেস করে তুই কি স্বপ্নে দেখছ? আমি তো স্বপ্নে দেখছি 4th আসমানে ঘুরাইতেছি। 2টা মিললে তুই কি স্বপ্নে দেখছ? খোয়ে লাভ না, আমি স্বপ্নে দেখি বিরাট বড় আজরাইল এক বেন্দা লুই আইছে। আমার বেন্দা দেখা আর শালা ভাত খা। আমি রে ভাই লাঠি ডরে ভাত খাওয়া আরম্ভ করছি। আমরা ডাক্তার না কেন? তোরা একলা কক্সবাজার, একলা 4th আসমান, আমি পাই মুখ ডাকছি রে ভাই, আমি তাড়াতাড়ি খাইছি। আপনারা যদি এখানে বসে এক একদিন এক এক জায়গায় যান, আমি কই মুখ হারে। এজন্য মনোযোগ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবা দিনারে আদম নবীর কাপড় যখন খোলা শুরু হলো, আম্মা জান হাওয়ার কাপড় যখন শুরু হলো, আল্লাহ বলেন জান্নাতের গাছে থেকে হাওয়াকে 5টা পাতা নিয়ে যাও, আর হাওয়া আদমকে 3টা পাতা দিয়ে দাও। এই জন্য কাফনের কাপড়, নারীর জন্য 5 কাপড় সেখান থেকে আসছে, পুরুষের জন্য 3 কাপড়। আদমের কাপড় জান্নাতি পোশাক যখন খুলে গিয়েছিল রে, তখন 3টা পাতা বাবা আদমকে দেওয়া হয়েছিল, 5টা মা হাওয়াকে দিয়েছিল। এই জন্য ইন্তিকালের পরে মহিলাদের 5 কাপড় দিতে হয়, পুরুষের জন্য 3 কাপড় দিতে হয়। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। আরে প্রাণের বাবাজি, অদুস্থ বুজুর্গণ, আল্লাহ আদমকে জান্নাতে থাকার জন্য বানায় নাই, দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছি। বাবাজি, আল্লাহ প্রতিনিধি বানাবে, তার বান্দা বানাবে, মানুষ বানাবে, এই জন্য আদমকে বানাইছে। কিন্তু কৌশল করতে হবে, হিকমত করতে হবে। দুঃখের জায়গা মানুষ শুইতে পারবে না, এই জন্য কৌশল করে আদমকে জান্নাত থেকে আল্লাহ বের করছে। বাবা বাজার থেকে বিস্কিট কিনে নিয়ে মশারির উপর রাখিয়া বলেছে, সন্তান যদি খাও সকালবেলা মক্তবে যেতে হবে। বাচ্চা উঠে যখন বিস্কিট খেয়েছি, বাবা বলে মক্তবে যাও, ছেলে কোনা যাব না। বাবা তখন বলছিলাম তো বিস্কিট খায়ও না। কথা হয় না? খাইছো যেমন যাইতে, আদমকে আল্লাহ যাব না, আল্লাহকে কইসলাম না খাইতা না। আল্লাহ কর না, আল্লাহ আপনার কোন বাপি বিস্কিট কি নিজে খাইতো আনছে না বাচ্চারে খাওয়াইতো? বাবার ইচ্ছা বাবা সন্তান বিস্কুট খাক আর মক্তবে যাক, আল্লাহর ইচ্ছা আদম খাক আর দুনিয়ায় যাক। মারহাবা কর। আদম নবী যখন দুনিয়ায় এসে গেলেন 350 বছর পরে বাবাজি আরাফার মাটি মা হাওয়ার সাথে দেখা হলো রে। 350 বছর পরে দোয়া করলেন, আমাদের নবীর উসিলা নিয়ে দোয়া করলেন। তখন আল্লাহ বলেন, আদম রে, তোমার দোয়া আমি কবুল করেছি রে আদম। এই ময়দানে শুধু তোমার দোয়া আমি কবুল করব না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান যারা এই ময়দানে আরাফার মাঠে দোয়া করবে, আমি তোমার সব সন্তানের দোয়া কবুল করব রে। আরো জোরে বলি। বাবা আদমের ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হতো রে। ও বাবাজি, 119 জোড়া সন্তান হয়েছি। সর্বশেষ এসেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, একা এসেছিলেন, ওনার সাথে কোনো বোন নাই।
ওনার সাথে কোনো ভন নাই। ওনার কপালে ছিল নূরে মোহাম্মদী, উনি হয়েছিলেন নবী। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। ওনার কপালে ছিল নূরে মোহাম্মদী, এই জন্য উনি একা এসেছিলেন। 119 জোড়া সন্তান। আপনারা কোন সন্তানের সামনে ওয়াজ করতে মাইকিং করা লাগবে নাকি, পোস্টার করা লাগবো? আদম নবী তার ছেলে মেয়েদের সামনে আলোচনা করে, বাবা কেন আলোচনা বিষয়? আখেরি নবীর আলোচনা। আল্লাহু আকবার বলেন না। আমাদের নবীর আলোচনা, দিনের নবীর আলোচনারই আমরা কোন নবীর উম্মত? যেই নবীর উম্মতির আলোচনা, এই নবীর আলোচনা আদম নবী পড়েছি। তখন ওনার ছেলে শীষ ডেকে বলে, বাবা আপনি একজন নবী, উনি একজন নবী গো, কেন গো শুধু ওনার প্রশংসা করেন? আদম নবী বলে, বাবা ওই নবীর উম্মতকে যত সার আল্লাহ দিয়েছে, আমি আদম পয়গম্বর হওয়ার পরে এত সার আল্লাহ দেয় নাই। আল্লাহু আকবার বলেন না। ওই নবীর প্রশংসা বলে শেষ করতে পারবো না। ওই নবীর উম্মতকে এত শান দিয়েছি, এত সার দিছি, এত সুযোগ দিছি, যা আমি আদমকে এত সার দেয় নাই। মারহাবা কর। আদম নবী বলে, বাবা শীষ শোনে নাও রে, বাবা শীষ ওই নবীর উম্মতকে কত সার দিছে জানোনি? ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না রে। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, যতই অপরাধ করুক, তাদের কাপড় চোপড় খুলে নিবি না। কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম, আমাদের কাপড় চোপড় খুলে নিয়েছি। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, যতই অন্যায় করুক, তাদের বাড়ি থেকে বের করা হবে না। আমি আর তোর মা জান্নাতে যখন ভুল করেছিলাম, আমাদের বাড়ি জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। 3 নম্বর আদম নবী কো বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, স্বামী স্ত্রী আলাদা করে দেওয়া হবে না। কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছি, আমরা দুইজনকে আলাদা করে দেওয়া হয়েছে। 350 বছরের ভিতরে দেখা হয় নাই। এই বন্ধু শুনছেন নি? স্বামী স্ত্রী গুনাহ করছিল, দুইজনকে এমন আলাদা করছে, 10 বছরে দেখা হয়েছে না। কথা হয় না, হয়েছে? এটা উম্মতে মুহাম্মদীকে ছাড় দিছে। এরপরে আদম নবী ডেকে বলে, বাবা শীষ রে, বাবা শীষ ওই নবীর উম্মতকে এত সার আল্লাহ দিয়েছি রে। ওই উম্মত যদি গুনাহ করে সাথে সাথে দোয়া করে, আল্লাহ ক্ষমা করে দিবি। বলবে না 1 ঘন্টা কাঁদতে হবে, আর 10 ঘন্টা কাঁদতে হবে, 10 বছর পরে আমি ক্ষমা করব। সিলিন্ডার হতে দেরি, ক্ষমা করতে দেরি হবে না। কিন্তু আমি আদম রে আমার আল্লাহ 350 বছর পর্যন্ত ঘুরাইছে। আল্লাহুম্মা সাল্লি আলা এ দরাতে এসে নবী না দেখিলেন বাবার মুখ। 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা একটু ইকু দিও। ওয়াইলা আলী আমার বানে দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণীর বাবাজি, নবীর শান মান কত জানুনি রে। ওই নূরে মুহাম্মদী আসতে আসতে ইব্রাহিম খলিলুল্লাহর পেশানিতে আসছে। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ মহানবী শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিনকে আমি ইব্রাহিমের বংশে তুমি পাঠায়ো। বাবাজি, ইব্রাহিম নবীর 2 বিবি, একজন হলেন সায়রা, আরেকজন হলেন হাজেরা। সায়রার ঘরে এসেছিলেন ইসহাক নবী, হাজেরার ঘরে এসেছিলেন ইসমাইল নবী। ইসহাক নবীর থেকে 70,000 বনি ইসরাইল পয়গম্বর এসেছিলেন। ইসমাইল নবী থেকে শুধু আমার নবী একা পৃথিবীতে এসেছে।
ইসহাকের থেকে 70,000 বনি ইসরাইল পয়গম্বর, আর ইসমাইল থেকে আমার নবী একা। আপনার কোন 70,000 নবী যে বংশে আসছে ওই বংশের দাম বেশি না একা যে নবী এসেছেন যেই বংশে ওই বংশের দাম বেশি? কথা হয় না, সবাই মনে বুঝেন নাই। বলেন কোন নবীর কোন বংশের দাম বেশি? আমাদের নবী যে বংশে আসছেন একা ওই বংশের দাম বেশি, কারণ সব নবীর চেয়েও আমার নবীর শান বেশি, মান বেশি, সম্মান বেশি। আরো জোরে কর। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, ওই নূর আস্তে আস্তে খাজা আব্দে মুত্তালিবের পেশানিতে শর্ট করতেছে। খাজা আব্দে মুত্তালিবের এক ছেলে বাবাজি, বড় ছেলের নাম হলো হারেস। বাবাজি একদিন স্বপ্নে দেখলেন, আল্লাহ বলেন আব্দে মুত্তালিব তাইবা খনন করো। উনি বুঝেন নাই। দ্বিতীয় দিন বলেন তাহেরা খনন করো। তৃতীয় দিন স্বপ্নে দেখলেন জমজম খনন করো। বলেন জমজম কোথায় আছে? আল্লাহ বলেন রে আব্দে মুত্তালিব, তুমি কাবা ঘরের পাশে মানুষ যেখানে পাঠা বলি দেই, নিচু জায়গার মধ্যে গড়িয়ে গড়িয়ে রক্ত যেখানে পড়ে সেখানে সাদা কাক ঘুরতেছি, এখানে আমি আল্লাহর কুদরতি জমজম আছে। আল্লাহু আকবার বলেন। নবী আসার, নবী দাদার আসার 200 বছর আগে জালিম বাদশারা ইসমাইল নবীর পায়ের গোড়ালির থেকে যে জমজম কূপ জারি হয়েছিল বর্তমান যেটা জমজম, ওই কূপকে বালু আর পাথর দিয়ে মুশরিকরা বন্ধ করে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলি না। আর আমার দিনের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আসার আগে নবীর দাদার দ্বারা আবার আল্লাহ উদ্ধার করেছে। আল্লাহু আকবার বলেন না। নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব সকালবেলা বড় ছেলেকে নিয়ে বাবাজি খনন করতেছি। মুশরিকরা আসিয়া বলে, রে আব্দুল মুত্তালিব, এখানে আমাদের পবিত্র জায়গা, আমরা পাটা বলি দিই, তুমি কেন রে গর্ত খনন করতেছো? খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমার আল্লাহ 3 রাত ধরে আমাকে স্বপ্নে দেখাইছি, এখানে আমার কুদরতি জমজম আছে, খনন করব। আব্দুল মুত্তালিব খনন করতে দিব না। খাজা আব্দুল মুত্তালিব বলেন, যদি বাধা দাও আমি তোমাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করব। তারা বলে ঠিক আছে তুমি খনন করো, তবে আব্দুল মুত্তালিব যদি খনন করে জমজম পাও না তোমার কঠিন বিচার হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। বলতেছি কি, যদি জমজম কূপ না পাওয়া যায় তোমার কঠিন বিচার হবে। খাজা আব্দুল মুত্তালিব খনন করে হঠাৎ করে জমজম কূপ পানির নহর জারি হয়ে গেছে। আরববাসীর কোনো স্বভাব ভালো সংবাদ পেলে আল্লাহু আকবার বলে আওয়াজ করে। আমরা তো যদি লাগিয়া গেছে রে কথা হয় না। হ্যাঁ, মমিন খুব আল্লাহু আকবার, আমাদের দেশের মমিনরা খুব বাম্পার লাগছে কথা হয় না। এটা মমিনের গুণ হতে পারে। খাজা আব্দুল মুত্তালিব বলেন আল্লাহু আকবার করলেন, লোকেরা দৌড়ে আসিয়া দেখে পানির নহর জারি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। তারা বলে খাজা আব্দুল মুত্তালিব তুমি একা মালিক নারী, আমরা সে কূপের মালিক। সিন্নি সময় হলে আজি কথা হয় না। এখন কি কয়, তুমি একা না আমরাও মালিক। হ্যাঁ, খাজা আব্দুল মুত্তালিব বলেন না না, আমার আল্লাহ আমাকে 3 রাত ধরে দেখেছি, আমি সেটার মালিক। বাবাজি তারা বলে না আমরা মালিক। উনি বলেন ঠিক আছে সিরিয়ায় যাব, একজন গণক মহিলা আছে, ওনার কাছে যে স্বপ্নের তাবির করে দেখবো কে সেটার মালিক। রওনা করেছে বাবাজি। যেতে যেতে রাস্তা, মরুভূমির রাস্তা ভুলে গিয়েছি। ভুলার কারণে বাবা তারা পানির পিপাসা, খাবার শেষ হয়েছে, সামনে গেল মরণ, পিছলে গেল মরণ। বাবা খাজা আব্দুল মুত্তালিব বলেন তোমরা কবর খনন করো, নিজেরা নিজেদের কবর খনন করে শুয়ে যাও, কারণ মরে গেলে কেউ দাফন করবে না রে। নিজেরা নিজেদের কবর খনন করে রে যখন শুয়ে গেছে, হঠাৎ করে খাজা আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার বলে আওয়াজ করেছেন। সবাই দৌড়ে দেখি ওনার কবরের থেকে পানির নহর জারি হয়ে গেছে। আমার দয়ালে নবী যেই দেশে ঘুমায় জোরে মায়া,
প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সবে ছেড়ে চল মদিনায়, আইরে সবে ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। কাঁদিবে বসে নিরালায়, আইরে কাঁদিবে বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী। আল্লাহুম্মা সাল্লি মক্কা থেকে উঠে নবী মদিনাতে ডুবে যায়। মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহুম্মা গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি। উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা আমার বানের বাবা দিনারি যখন পানি নহর জারি হয়ে গেছে, সবাই দৌড়ে আসিয়াম পানি খেয়ে জীবন বাঁচাইছে। তখন খাজা আব্দুল মুত্তালিব বলেন, তোর সিরিয়ায় যাব। তারা বলে, না, সিরিয়া যাওয়া লাগবে না, আমাদের প্রমাণ হয়ে গেছে আমাদের কারো কবরে পানির নহর জারি হয় না, তোমার কবরে পানির নহর জারি হয়ে প্রমাণ করেছে জমজমের মালিক তুমি একা। আরো জোরে বলি, ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, খাজা আব্দুল মুত্তালিব কাবা ঘরের পাশে দোয়া করেছিলেন, আল্লাহ ও মালিক, তুমি যদি আমাকে আরো 9টা সন্তানও দিতাম, আমার একটা সন্তান তোমার রাস্তায় কুরবানি করে দিতাম কাবা ঘরের পাশে। দিতে আমার আল্লাহ ওনাকে 10 সন্তান দান করেছে বাবাজি। তখন ছেলে যখন উপযুক্ত হয়েছে কুরবানি করবেন, বড় ছেলেকে বলেন, বড় ছেলে বলে, বাবা আমার নাম বলছো নাকি? কয়, না না, বলেছি যে কোনো একজন কুরবানি করব। তাহলে আমার ছোট ভাইকে বলে দেখো। ছোট ভাইকে বলেছেন, বলো বাবা, তুমি বলো রে কুরবানি হবা নাকি? সে বলে, আমার ছোট ভাইকে বলে দেখো। দিতে বাবাজি সর্বশেষ যিনি খাজা আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবীর আব্বাজান, সবার ছোট্ট। বললেন, বাবা আব্দুল্লাহ, আমি তো মান্নত করেছিলাম কুরবানি করব কাবা ঘরের পাশে, তুমি কি বলো? নবীর বাবা বলে, বাবা আপনি রাজি, আমিও রাজি। সুবহানাল্লাহ বলে। আমরা যদি বাপে কইতো কুরবানি করব, রাজি হইতো? রাজি হইলেও তো কোনো রাজি করবো কুরবানির দিন ফলাই, নাউজুবিল্লাহ করল। যদি মানুষ কুরবানি হইতো, বাপ কুরবানি ইদাইলে ফুলা আগের দিন চিটাগাং মেইলে বাগল, কথা হয় না। কলেন এখানে মেল ফ্যাক্টরির চাকরি কোনো জীবনে আমার বাপও দরকার নাই, মাও দরকার নেই, কুরবানিও দরকার নেই, কথা হয় না।
ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আমাদের নবীর সন্তান নবীজির আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাবাগরের সামনে কুরবানি করতে না হলো, মহিলারা ঘেরাও করলো, বাবাজি মক্কার মানুষেরা ঘেরাও করে, আব্দুল মুত্তালিব তোমার সব সন্তান কুরবানি করো, বাধা নাই, তবে আব্দুল্লাহকে কুরবানি করতে পারবা না রে। তার চেহারা দেখে গেলে ব্যবসায় লাভ হয়, উন্নতি হয়, নারীরা পাগল, সবাই কুরবানি করো, তাকে কুরবানি করতে পারবা না রে। শেষ মুহূর্তে খাজা আব্দুল মুত্তালিব বাবাজি আলেমদেরকে, পণ্ডিত আলেমদেরকে ডাকলেন, কিভাবে আমি সমাধান করতে পারি রে? তারা বলল, খাজা আব্দুল মুত্তালিব লটারি সিস্টেম করো রে, লটারি সিস্টেম করো। একদিকে 10টা উট দিলেন, আরেকদিকে নবীর আব্বাজানের নাম দিলেন, কিন্তু বাবাজি নবীর বাবার নাম উঠে যায়। 20টা উট দিলেন, নবীর বাবার নাম উঠে যায়। 30টা দিলেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 40টা দিলেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 50টা দিলেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 60টা দিলেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 70টা দিলেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 80টা দিলেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 90টা দিলেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 100 উট দিয়ে যখন নবীর আব্বাজানের নাম দেওয়া হয়, এইবার উটের নাম উঠে যায়। আপনাদের এলাকায় সুবহানাল্লাহ কয় না? জোরে হই না? অনেক এলাকাতে আছে মানুষ বোর্ড ডোরে সুবহানাল্লাহ কয় না, কারণ এইখানে আওয়াজ দিলে মাইকে বাসাতেই শোনা যাইব, জামাইয়ের কণ্ঠ তো বউ চিনে, বাড়ি গেলে যদি কয় তোমার দু বুড়া খালো অত জোর, আপনারা তো ই ভয় নাই, কথা হয় না, ই ভয় আছে নাকি? কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলি মারহাবা। আমার বানের বাবাজি খাজা আব্দুল মুত্তালিব বলেন, একবার ভুলেও হতে পারে, 3বার দিতে হবে, 3বার দেওয়া হলো বাবাজি। এবার উটের নাম উঠে যায়। 100 উট কুরবানি দিলেন, নবীর আব্বাজান বেঁচে যান। জোরে বলি, আরে নূরের নবী বলেন, আমার বাবা কুরবানিতে বাঁচছি, আমি নূরে মোহাম্মদী, আমি মোহাম্মদ থাকার কারণে, ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে বাঁচছে, নূরে মোহাম্মদী থাকার কারণে আমার নবী ইসমাইল কুরবানির থেকে বেঁচেছিল, আমি রসুলের নূর মুবারকের কারণে। আর জোরে বলি, ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নবীর আব্বাজান মরুভূমিতে ভেড়া দুম্বা রাখতেছেন, ওই মুহূর্তে বাবাজি শত্রু আসছে, ওনাকে হত্যা করবি, মেরে ফেলবি, কেন তারা ইহুদিরা বের হয়ে গেছে, এখনই মুহাম্মদের নূরে মোহাম্মদী আব্দুল্লাহর পেশা নিতে আসছে, তাকে কতল করে দিলে মোহাম্মদ পৃথিবীতে আসতে পারবে না, ইসলাম ধর্মের দাওয়াত আসবি না, আমাদের ধর্মের প্রচার থাকবে, তোমরা আব্দুল্লাহকে হত্যা করে দাও। বাবাজি খাজা আব্দুল মুত্তালিব ছিলেন এক গোত্রের নেতা, আরেক গোত্রের নেতা ছিলেন আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, আমি মরুভূমিতে যেতেছি, হঠাৎ করে দেখি আব্দুল্লাহকে কিছু লোক মারার জন্য এসেছি, আমি চিৎকার করলাম, কে কোথায় আসুরি? আমি সেই দেখি আসমান থেকে 70টা ঘোড়ার পিঠে চড়ে কিছু যুবক আসিয়া শত্রুদেরকে মেরে দিছে। বাড়িতে ডেকে বলে, বিবি রে বিবি, এই ঘটনা আমার বন্ধু আব্দুল্লাহ, আমার বন্ধু খাজা আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর এই ঘটনা দেখেছি, তার মধ্যে কোনো রহস্য আছে। আব্দুল ওয়াহাব জোহরির বিবি ডেকে বলে, স্বামী রে, এই ঘটনা বলে আমার কাছে লাভ কি? বলে, লাভ একটা আছে, এই জাহিলি যুগের সবচেয়ে পবিত্র আমার মেয়ে আমেনা, ওই আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ে বড় মানায়, কারণ এই যুগে আমার চেয়ে, আমার মেয়ের চেয়ে পবিত্র কোনো নারী নাই, ওই মেয়ের বিয়েটা ওই ছেলের সাথে বড় মানায়। মারহাবা বলি। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, দোস্ত বুজুর্গরা, অযুবক বন্ধুরা, তখন খাজা আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল ওয়াহাব জোহরি বলে, বন্ধু, ও বন্ধু,
তোমার সাথে তোমার ছোট ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিলে বড় মানায়, আমার মেয়ে বড় সুন্দর, এই যুগে বড় পবিত্র, আমরা দুইজন হলাম নেতা, দুইজনের সম্পর্ক হলে আরো ভালো হয়। বাবাজি বিয়ে হয়ে গেল, বিয়ে লম্বা ঘটনা, রাতের বেলা লম্বা ঘটনা। পরের দিন সকালবেলা নবীর আব্বা যান কাজ করতে গিয়েছেন। নবীজির আম্মা জান বলেন, মা আমেনা বলেন, আমি ঘর থেকে বের হলাম, ঘরের মধ্যে এক ফুটা পানিও নাই খাবো। আমি ঘর থেকে বের হয়েছে, দেখি একটা পাহাড় আছে, আমি পাহাড়ের উপর উঠে গেলাম, উঠে দেখি একটা ঘর আছে, ঘরের দরজা ডাক দিলাম। একজন বৃদ্ধ মহিলা এই ঘরে বাস করে, বয়স 320 বছর, হাঁটতে পারে না, চোখে দেখে না। মহিলা চিৎকার করে আওয়াজ করেছে, কে কোথায় আছো, তাড়াতাড়ি দরজা খুলো, দেখো আমেনা নামক কোনো মহিলা আমার দরজা আসছেনি। দরজা খুলিয়া বলে, কে গো, তোমার পরিচয় কি? উনি বলে, আমার নাম আমেনা। আল্লাহু আকবার বলে। তখন এই বৃদ্ধা মহিলা কয়, আমেনা, গত রাত্রে কি তোমার আব্দুল্লাহর সাথে বিয়ে হয় নাই? হ্যাঁ বিয়ে হয়েছে, বাসর হয়েছে। তুমি কেমনে বুঝলা মা? তুমি তো চোখে দেখো না, তোমার তো পা ভালো না, তুমি কেমনে বুঝলা? আমার নাকে নূরে মুহাম্মদের ঘ্রাণ পেয়েছি, আমি তাওরাতের হাফেজ, তাওরাত কিতাবে পেয়েছি। আখির নবীর মা সকালবেলা পানির জন্য আমি বিদ্যার ঘরের দরজায় হাজির হবে। নবীর আম্মা জানকে ডেকে বলে, মা রে মা, আমি তোমার কদমে চুমু খাবো। নবীর আম্মা জান বলেন, আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, আপনি কেন আমার কদমে চুমু খাবেন? তোমার কদমে না, আমার নূরে নবীর কদমে চুমু খাবো। আরো জোরে বলি। এরপরে বৃদ্ধা মহিলা চুমু খাইছে। বাবা চুমু খাইতে দেরি, তার চোখের দৃষ্টি শক্তি ফিরতে দেরি না, হাত পা ভালো হতে দেরি নাই, যুবতী নারী হতে দেরি হয় নাই। নবীজির আব্বা জান বিদায় হয়ে গেলেন। ও বাবাজি, নবীর আম্মা জান রাস্তা দিয়ে যখন যেতেন, তখন পাখি সালাম জানাতো এক পাখি আরেক পাখি, বলতো সাবধান, নবীর মায়ের মাথার উপর দিয়ে যেন বেয়াদবি হবে। গাছ দৌড়ে আসিয়া সালাম করতো। নবীর আম্মা জান বলেন, শক্ত পাথরে পা রাখতে নরম হয়ে যেত, গরম বালুতে পা রাখতে ঠান্ডা হয়ে যেত। আমার তুতুর থেকে মেশকের ঘ্রাণ বের হতো, যেখানে যেতাম ঘ্রাণ বের হতো। মানুষ বলে, খাজা আব্দুল মুত্তালিব, তোমার ছেলের বউ নাই, ছেলের বউ নাই, ছেলের বৌমার, আপনার ছেলে নাই, কিন্তু আপনার বৌমা এমন ঘ্রাণ পরে বের হয় যেটার দ্বারা বড় লজ্জা শরম হয়। যেই নারীর স্বামী নাই, এই বিধবা নারী কিভাবে এত ঘ্রাণ পরে বের হয়? নবীর দাদানেকে বলে উনার বিবিকে, নবীর দাদিকে বলে, বিবি আমার আমেনা কি ঘ্রাণ পরে বের হয়, আমার নাক কাটা যাচ্ছে, মানুষ বেজ্জতি করতেছে, কি পরে বের হয়? নবীর দাদি বলে, আমিও ভাবতেছি আপনাকে বলবো, গোসলখানার থেকে আমেনা যখন বের হয়, এমন ঘ্রাণ গোসলখানা বের হয়, আমি জীবনে এমন ঘ্রাণ শুনি নাই। ডাকি আনা হলো, জিজ্ঞাসা করা হলো, আমেনা রে, আমেনা কি গান পড়ি? নবীর আম্মা জান বলেন, বাবা খোদার কসম কে বলি, আমি কোনো গান পড়ি না। এই দেখেন আমার পেটে মনে হয় একজন পয়গাম্বর আছে, ওই বাচ্চার ঘ্রাণ, ওই পয়গাম্বরের ঘ্রাণ আসি, আমার পেটে যে আছে তার ঘ্রাণ আসতেছি, কারণ মাসে মাসে পয়গাম্বরগণ দেখা করে। আমি বললাম, তুমি কে গো? আমি আদম সফিউল্লাহ। কেন এসেছো? আপনার পেট মুবারকের রহমতের নবী আসছি, ওই নবীকে সালাম জানানোর জন্য হাজির হয়েছি। এরপরে বলেন, আমি আরেকজনকে দেখলাম। বললাম, কে তুমি? বলে, আমি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কেন এসেছো? মা আপনার পেটে আখিরি নবী আসছি, সালাম জানাতে এসেছি। আরেকজন জিজ্ঞেস করলাম, কে? উনি আমি, আমাকে চিনবেন মা, আমার ইন্তিকাল হয়েছে, ঠিক গোসল হয় নাই, কাফন হয় নাই, জানাজা হয় নাই, আমার কবর হয় নাই, আমি ডাইরেক্ট জান্নাতে চলে গিয়েছিলাম, আমার নাম ইদ্রিস আলাইহিস সালাম। মা আমেনা বলেন, আব্বা জান এইভাবে এক এক মাসে এক এক পয়গাম্বর আসতেছেন। বাবা এই দেখেন আমি তুতু ফেলতেছি, আমার তুতুর থেকে মেশকের ঘ্রাণ আসতেছে, মেশকের ঘ্রাণ, এই ঘ্রাণ আসতেছে। বাবাজি এটা আমার নূরের নবী, হায়াতুল নবী। মা ডেকে বলেন, পৃথিবীর মানুষ
পৃথিবীর সন্তান যখন পৃথিবীতে আসে দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে আসে, দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে আসে। নবীর আম্মা জান বলেন আমার বাবা মোহাম্মদ মেশকের গান ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে এসেছে। ওরে আশিকের রাসূলেরা ভালো করে শুনে নাও, ও সুন্নি জনতা ভালো করে শুনে নাও। নবীর আম্মা জান বলেন সন্তান আসলে নার কাটতে হয়। আমার বাবা মোহাম্মদ নার কাটা অবস্থায় এসেছে, খতনা করতে হয়, খতনা অবস্থায় পৃথিবীতে এসেছে। মায়ের নির্ধারিত জায়গা দিয়ে পৃথিবীতে আসি, কিন্তু আমার বাবা মোহাম্মদ বাম পাজরের নিচ দিয়ে পৃথিবীতে আগমন করেছে। দুনিয়ার সন্তান পৃথিবীতে আসার পরে ওয়া ওয়া করে কান্না করে নবী আম্মা জান বলে আমার সন্তান উম্মতি উম্মতি বলে কান্না করেছে। আল্লাহ বলেন কাঁদো, অবশ্যই জাতি নিয়ে আসিয়াছেন কোন তোমাদের নিকটে মিনাল্লাহ আল্লাহ হইতে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। অনেক ভাই সাহেবেরা ইখতিলাফ করে নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকে, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী উনি নূর দ্বারা তাফসির করতে বলেছেন। কাকে বোঝানো হয়েছে? উনি বলেন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূর দ্বারা আমার নূরের নবীর নূর মুবারককে বোঝানো হয়েছে। আমার প্রাণের বাবাজি, ও বাবাজি, নবীর চাচা একদিন ডেকে বলে বাতিজা বলো রে, ও বাতিজা ছোট গালের কিছু কি তোমার মনে আছে নাকি? নবী বলেন চাচা বলো কি মনে আছে নাকি? আমি একদিন দেখলাম আসমানের সূর্যটা তোমার দিকে এগিয়ে যাচ্ছে, আসমানের সূর্যটা কাছাকাছি এসে গেছে। আমি ভাবলাম মনে হয় সূর্য তোমাকে চাপা মারবে রে বাতিজা। তখন আমি কি করলাম, চিৎকার মারবো ভাবলাম, কিন্তু দেখি সূর্য তোমার কাছে আসিয়া রে বাতিজা। তুমি ডানে তাকালে সূর্য ডানে যায়, তুমি বামে তাকাইলে সূর্য বামে যায়, তুমি সোজা হলে সূর্য সোজা হয়, এভাবে নড়াচড়া করে নড়াচড়া করে, আর তুমি মুস্কি মুস্কি হাসো। নবী দেখে বলে চাচা সূর্য শুধু নাচানাচি করছে, ডান্স করছে, আপনি দেখছেন? সূর্য কি বলেছে আপনি কি দেখতে পেয়েছেন? না না বাতিজা, সূর্য কি বলেছে জানি না। কই কি বলেছি? ও চাচা আপনি যদি জানেন না, আমি কিন্তু জানি সূর্য আমাকে কি বলেছিল, আমার স্মরণ আছে। বাতিজা বলো রে সূর্য কি তোমাকে বলেছিল? সূর্য আমাকে বলে নবী কাঁদবেন না, আপনি যখন কাঁদেন আপনার মা কান্না করে, আপনি যখন কাঁদেন আপনার মা কান্না করে, বা কান্না করে বলি আল্লাহ তার বাবা যদি বেঁচে থাকতো বাজার থেকে কেল্লা আনতো। বাচ্চা যখন কান্দি তখন কেল্লা নাড়াচাড়া দিলে কান্না বন্ধ হয়ে যায়। তার তো বাবা নাই, কে তাকে কেল্লা আনবে? আর নাড়াচাড়া দিয়ে আমি কান্না বন্ধ করব। সূর্য ডেকে বলেন ও নবী আপনার বাবা বেঁচে থাকলে ওই বাজার থেকে কেল্লা দুনিয়ার আনতো, আপনি কান্না করবেন না। আমি সূর্যকে আল্লাহ কেল্লা বানায় আপনার দরবারে পাঠাইছি। আরো জোরে কর, আমি সূর্যকে কেল্লা বানায় পাঠাইছি। কান্না করবেন না, কান্না করবেন না। নবীর দুধমা হালিমাতুস সাদিয়া বলেন বাবা মোহাম্মদ 2 বছর আমার বাড়িতে থাকতেছে, একদিন আমাকে মা বলে নাই, আমার মেয়ে সাহেবাকে বোন বলে নাই। হঠাৎ করে একদিন দেখি বাবা মোহাম্মদ পাহাড়ের কিনারে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি হাসি আর কার সাথে জানি কথা বলে। আমি বাবা মোহাম্মদের কাপড়ের কোনায় ধরলাম আর তাকায় দেখি পাহাড়ের উপর একজন সবুজ পাগড়িওয়ালা দাঁড়িয়ে আছে। বাবা মোহাম্মদ তার সাথে কথা বলতেছি। আর জোরে বলি, বড় হওয়ার পরে বলেছি বাবা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ 2 বছর বয়সে কার সাথে সর্বপ্রথম জবানে কথা বলেছিলা? নবী কয় মা আমি জিবরিলের সাথে সর্বপ্রথম কথা বলেছি। সুবহানাল্লাহ বলি। আমার বানের বাবাজি, ও বাবাজি শেষ দিকে চলে এসেছি। বেশি কষ্ট দিব না বাবাজি, রাগ করবেন না, বেশি কষ্ট দিব না। আরো কিছুক্ষণ মনোযোগ সহকারে শুনে নেই। নবীর সম্মান কত জানুনি, নবীর ইজ্জত কত জানুনি। আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ
তোমরা যদি রে আমার হাবিবের বিপক্ষে মিছিল করো রে, আমার হাবিবের মানো না বলে যদি মিছিল করো, আমার হাবিবের কোনো সমস্যা নাই, কারণ আমি আল্লাহ নিজে আমার বন্ধু রে হাবিব মেনে নিছি। আল্লাহ ডেকে বলেন, দুনিয়ার মানুষ তোমরা সবাই মিলে যদি আমি আল্লাহকে মানো না, মিছিল করো, মানি না মানি না, এইভাবে যদি মিছিল করো রে, আমি আল্লাহর কোনো দুঃখ নাই, আমি আল্লাহর কোনো সমস্যা নাই, কারণ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে আল্লাহ মেনে নিছে। আল্লাহ বলেন, ইব্রাহিম খলিল আমি আল্লাহর কাছে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছি, ইব্রাহিম খলিল আমার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছি, সেই প্রস্তাব আমি গ্রহণ করেছি, আর আমি আল্লাহ নিজে আমার হাবিবের সাথে বন্ধুত্ব করার প্রস্তাব দিয়েছি। ইব্রাহিম প্রস্তাব দিয়েছে, আমি রক্ষা করেছি, আর আমি নিজে আমার হাবিবের সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমার হাবিবের সম্মান কত জানুনি, কত সম্মান বাড়ায় দিয়েছি। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ যত জায়গায় আছি আপনাকে তত জায়গায় রেখেছি। সুবহানাল্লাহ বলি, আমি আল্লাহ যত জায়গায় আছি আপনাকে তত জায়গায় রেখেছি। আল্লাহ বলেন, আমি আছি হাবিব আজানে, আপনাকে রাখছি আজানে, আমি আল্লাহ আছি একামতে, আপনাকে রেখেছি একামতে গো হাবিব। আমি আল্লাহ আছি ফজরের নামাজে, আপনাকে রেখেছি ফজরের নামাজে। আমি আল্লাহ জোহরের নামাজে, আপনাকে জোহরের নামাজে। আমি আল্লাহ আসরের নামাজে, আপনাকে রেখেছি আসরের নামাজে। আমি আল্লাহ মাগরিবের নামাজে, আপনাকে রেখেছি মাগরিবের নামাজে। আমি আল্লাহ এশার নামাজে, আপনাকে রেখেছি এশার নামাজে। আমি আল্লাহ ফজরের নামাজে, আপনাকে রেখেছি ফজরের নামাজে। আমি আল্লাহ জানাজার নামাজে, আপনাকে রেখেছি জানাজার নামাজে। আমি আল্লাহ আছি ঈদের নামাজে, আপনাকে রেখেছি ঈদের নামাজে। আমি আল্লাহ আছি আরশে আজিমে, আপনাকে দাওয়াত করে এনেছি আরশে আজিমে। আর জোরে বলি, আল্লাহ বলেন, হাবিব এই পৃথিবী বানাইছি আমি আল্লাহ, উদ্বোধন করি নাই। কোনো ব্রিজ যদি হয়, কালবার যদি হয়, রাস্তা যদি হয়, স্কুলের বিল্ডিং যদি হয়, মাদ্রাসার ভবন যদি হয়, যেদিন উদ্বোধন হয় না উন্মুক্ত করা হয় না, যেদিন উদ্বোধন হয় ব্রিজ কালবার সবার জন্য উন্মুক্ত করা হয়। একজন এমপি মন্ত্রী উদ্বোধন করে নেম প্লেট দেওয়া হয়, নেম প্লেটে তার নাম দেওয়া হয়। আল্লাহ বলেন, হাবিব এই দুনিয়া বানাইছি আমি আল্লাহ, উদ্বোধন করি নাই। অন্য নবীরা তাদের মসজিদ আর হুজরায় নামাজ পড়তে হতো, তৃতীয় কোনো জায়গায় নামাজ পড়ার কোনো বিধান ছিল না। উম্মতেরা মসজিদ ব্যতীত কোনো জায়গায় নামাজ পড়তে পারতো না। কেন জানোনি? এই জমিনকে উন্মুক্ত করি নাই, জমিন উদ্বোধন হয় নাই, জমিন পবিত্র হয় নাই, জমিন হালাল হয় নাই, আমার হাবিব পৃথিবীতে আসে নাই। আল্লাহ বলেন, হাবিব আপনি যেদিন পৃথিবীতে শুভ আগমন করেছেন, আপনার কদম লাগার সাথে সাথে আমি মুহাম্মদ নামের নেমপ্লেট দিয়া এই দুনিয়াটাকে উদ্বোধন করে দিয়েছি। উদ্বোধন করে আমি আল্লাহ পবিত্র করে দিয়েছি, ওপেন করে দিয়েছি, তামাম দুনিয়াটাকে নামাজের মুসল্লা বানাইছি। জমিন এখন হালাল, উম্মত যেখানে খুশি সেখানে নামাজ পড়তে পারবে, দাঁড়াইয়া নামাজ আদায় করতে হবে। আল্লাহকে প্রথম আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। দ্বিতীয় আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। তৃতীয় আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। চতুর্থ আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। পঞ্চম আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। ষষ্ঠ সপ্তম আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। ওগো হাবিব আমি আল্লাহ আরশে আজিম বানাইছি, এখনো উদ্বোধন করি নাই। আল্লাহ বলেন, হাবিব মেরাজ রজনীতে, মেরাজের 10টা দফা আছে, 10টা কারণ। এর মধ্যে একটা কারণ হলো সৃষ্টি জগৎ উদ্বোধন করবে এই রাত্রে, আরেকটা হলো সান্ত্বনা, নবীর জন্য ট্রেডিং। এইভাবে 10টা দফা আছে। এর মধ্যে একটা সৃষ্টি জগৎ উদ্বোধন। আল্লাহকে মেরাজ রজনীতে প্রথম আসমানে নিয়ে এখানে নবীর একটা নাম দিই, আমি আল্লাহ প্রথম আসমানটা উদ্বোধন করেছি। আল্লাহ ইচ্ছা করলে জমিন থেকে ডাইরেক্ট আরশে আজিমে নিতে পারতেন,
কিন্তু না, এক এক আসমান অতিক্রম করে করে সাক্ষাৎ করাই নিছে। আল্লাহ দ্বিতীয় আসমানে আরেকটা নাম দিয়ে উদ্বোধন করেছি, তৃতীয় আসমান আরেকটা নাম দিয়ে আপনার কদম লাগাইয়া আমি আল্লাহ উদ্বোধন করেছি। চতুর্থ আসমান করেছি, পঞ্চম আসমান করেছি, ষষ্ঠ সপ্তম আসমান করেছি। নবী বললেন আমি যেতে যেতে ইসরাফিলের অফিস দেখছি, জিব্রাইলের অফিস দেখছি, অনেক নবীর সাথে দেখা হয়েছি। আমি দেখি ইসরাফিল একটা সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে, একটা সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন নবী বলেন আমি ইসরাফিলকে সালাম দিলাম, ইসরাফিল কোনো জবাব দিতে না দে না। দুবার দিলাম কোনো জবাব নাই, তিনবার দিলাম কোনো জবাব নাই। বললাম ইসরাফিল তুমি আল্লাহর হুকুমের অপেক্ষা আছো, আল্লাহ কখন তোমাকে হুকুম করে বাঁশি বাজায় দিবা রে, কিয়ামত হয়ে যাবে এই অপেক্ষায় তুমি আসো, এই জন্য তুমি আমার সালামের জবাব দিতেছ না। ওরে ইসরাফিল আমি হলাম আল্লাহর মেহমান, আল্লাহ আমাকে দাওয়াত করে এনেছি, বাড়িওয়ালা মেহমান দাওয়াত দিয়া বাড়ি ঘর ভাঙ্গে না রে। বাড়িওয়ালা মেহমান দাওয়াত দিয়ে বাড়ি ঘর ভাঙ্গে? বাড়ি ঘর ভাঙবে? ইসরাফিলকে নবী ডেকে বলেন রে ইসরাফিল, বাড়িওয়ালা মেহমান বাড়িতে দাওয়াত দিয়ে বাড়ি ঘর ভাঙ্গে না, তুমি আমার সালামের জবাব দাও, আজকে আমার আল্লাহ বাড়ি ভাঙবে না রে। আল্লাহু আকবার বলেন না। ও বাবাজি, আরশে আজিমের কিনারে যখন নবী চলে গেলেন, নবী জুতা মুবারক খুলতে চান, আল্লাহ বলেন হাবিব খুলবেন না, আরশ আপনার জুতা মুবারকের ধুলির অপেক্ষা আছে। আমি আরশ যেদিন বানাইছি আরশ তরতর করে কাঁপা শুরু হয়েছে, কম্পন বন্ধ হয় না। আমি আল্লাহ নামের পাশে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা যখন লিখছি তখন আমার আরশ স্থির হয়ে গেছে, আমার আরশ থেমে গেছে, রহমত পেয়ে গেছে। আরশ বলেছে আল্লাহ উনি কে গো, যার নাম লেখার সাথে সাথে আমি স্থির হয়ে গেছি। আল্লাহ উনি আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন আরশ বলেছেন আল্লাহ ওই নবীকে আমার মধ্যে একদিন আনবেননি, ওই নবীর ধুলা মুবারক আমার মধ্যে লাগাবেন। ওগো হাবিব আপনি জুতা মুবারক সহ আরশে আজিমে প্রবেশ করে। দয়াল নবীজি প্রবেশ করার পরে ও বাবাজি, নবীজি তাকে দেখেন একদিকে 312টা স্বর্ণের কুরসি, আরেকদিকে একটা রূপার কুরসি। আল্লাহকে বললেন হাবি আল্লাহ এই 312টা কার জন্য, একটা কার জন্য গো? তখন আল্লাহ বলে হাবিব 312টা বানাইছি 312 জন রসুলের জন্য, আর একা আপনার জন্য বানাইছি আলাদা করে গো। ও আল্লাহ 312 জন রসুল একদিকে, আমি আর একদিকে কেন গো? তখন আল্লাহ বলেন হাবিব 312 জনের কুরসি জান্নাতের উপর, আপনার কুরসি বানাইছি জাহান্নামের উপর। নবীজি রেখে বলেন আল্লাহ সব রসুলের 312 জন অথবা 15 জন রসুলের কুরসি জান্নাতের উপর, আমার কুরসি কেন জাহান্নামের উপর? আল্লাহ বলেন হাবিব পৃথিবীর কোন নবী তার উম্মতকে খুঁজে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছাবে না, একমাত্র আপনি হাবিবুল্লাহ জাহান্নাম থেকে খুঁজে উম্মতকে জান্নাতে পৌঁছাবেন। এই জন্য জাহান্নামের সামনে আপনার জন্য একটা কুরসি বানাইছি। পৃথিবীর কোন নবী তার উম্মতকে খুঁজে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছাবে না, একমাত্র আপনি দরদি নবী উম্মতকে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছাবে। 312 জন রাসূলের মধ্যে বাবাজি কারো কালেমায় রাসূলুল্লাহ নাই, আছে নাকি? আদম নবী রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। একমাত্র আমার নবীর কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত প্রেমিক, কত নবীর শান, একমাত্র আমার নবীর কালেমায় আল্লাহ দিয়েছে রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ হলেন হামিদ, প্রশংসাকারী। নবী মুহাম্মদ প্রশংসিত। প্রশংসা করে কে? আল্লাহ করে। আল্লাহকে আমি নিজে আমার হাবিবের প্রশংসা করি, আমার হাবিবের শান বাড়াই দিছি, মান বাড়াই দিছি, আমি ইজ্জত বাড়াই দিছি। আমার হাবিবের জন্য তামাম সৃষ্টি বানাইছি, আমার হাবিবের জন্য আমি আল্লাহ হাসরের মাঠ সাজাইব। সুবহানাল্লাহ বলি।
ও মুসলিম জনতা আমার ভাইরা বাবাজিরা শুনে নেন, ওই নবী শুধু উম্মতের জন্য দুনিয়ায় কাঁদেন নাই, রওজায় কাঁদতেছেন। মেরাজ রজনীতে নবী, আমরা যদি সাধারণ এমপির কাছে যাই দুনিয়ার সব ভুলে যাই, রাষ্ট্রপতির কাছে গেলে তো সব ভুলে যায় বাবাজি, নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝি না, অথচ আল্লাহর দরবারে গিয়ে সব ভুলে যাওয়ার কথা। কিন্তু নবীজি আল্লাহর কাছে যায় 1 সেকেন্ডের জন্য উম্মতকে ভুলে নাই। উম্মতকে কি এই উম্মত ভুলে আছে, উম্মত স্মরণই রাখে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? উম্মত স্মরণ রাখতে হবে রে। নবীজি এখন উম্মতের জন্য রোজায় কাঁদে। বাবাজি আল্লাহর ওলি মনসুর হাল্লাদ স্বপ্নে দেখে নবীর রোজা পানির উপর ভাসতেছে, ডেকে বলে, নবীজি, ও মায়ের নবী, রোজায় পানি কেন গো? নবী কো দুনিয়ায় কাঁদছি, রোজায় যাওয়ার পরে কাঁদতে কাঁদতে আমার রোজাটা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠে বাজারে বাজারে ঘোরায় গান গায়, কয় কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, কান্দায়ো না, কান্দায়ো নবীকে, কাঁদাইলে কাঁদবা হাসরে নবী, আল্লাহুম্মা সাল্লি ওয়াইলা আলি মদিনারি মাটি দুদি হইতাম, নবীজি কি সিনায় ধরে রাখিতাম। আল্লাহুম্মা ওয়াইলা আলি আমার বানের বাবাজি নারী, ও বাবাজি, নবীর জন্য নবীর সম্মান প্রকাশের জন্য হাসরের মার সাজাবে আল্লাহ। আল্লাহু আকবার বলেন না। হাসরের ময়দানে আমাদেরও ইজ্জত আল্লাহ বাড়াই দিবেন। সম্মান কেমনে বাড়াবে জানেননি? নূহ নবীর উম্মতেরা বলবে, আল্লাহ আল্লাহ গো, নূহ তো আমাদেরকে দাওয়াত দেয় নাই। আল্লাহ বলে, নূহ তুমি কি দাওয়াত দেও নাই? নূহ নবী বলবে, আল্লাহ 950 বছর দাওয়াত দিছি, তোমার কথায় সাফিনা নৌকা বানাইছি, তুমি বন্যা দিয়েছ আল্লাহ। আল্লাহ কো, আমি জানি রে নূহ, তোমার সাক্ষী কে? সাক্ষী ছাড়া বিচার চলে? নূহ নবী ডেকে বলবে, আল্লাহ ও মালিক, আমার সাক্ষী উম্মতে মুহাম্মাদী। আল্লাহু আকবার বলেন না। আমিও সাক্ষী, আপনিও সাক্ষী, এখানে যারা আছেন সবাই নূহ নবীর সাক্ষী। তখন আল্লাহ বলবেন, এ উম্মতে মুহাম্মাদী, তোমরা আর নূহ নবী তোমাদেরকে সাক্ষী মেনে নিয়েছে, তোমরা বলো রে নূহ কি সত্য দাওয়াত দিছেনি? আমরা বলবো, হ্যাঁ আল্লাহ, নূহ নবী সত্যি দাওয়াত দিয়েছে। এরা খুব আল্লাহ, এরা তো আমরার যুগে আসিলই না, সাক্ষী কেমনি দিব? কথা হয় না। আমরা কি নূহ নবীর যুগে ছিলাম? তখন আল্লাহকে বলে, তোমরা তো নূহর যুগে ছিলে না, সাক্ষী কেমনে দিলে? আল্লাহ, আল্লাহর হাবিব আমরা কইছে, আপনি কোরআনে বলে দিছেন। ডেকে বলবো, আল্লাহ আপনার কথা যদি সত্য হয়, কোরআনের কথা সত্য, কোরআনের কথা যদি সত্য হয়, আপনার হাবিবের কথা সত্য, আপনার হাবিবের কথা সত্য হলে গো আমাদের সাক্ষীও সত্য। আল্লাহ বলবে, হ্যাঁ 100% তোদের সাক্ষী সত্য। নূহ দাওয়াত দিয়েছে, উম্মতে মুহাম্মদী হাসরে নূহ নবীর হবে সাক্ষী। আর আমাদের নবীকে
আল্লাহ মাকাম মাহমুদ দান করবেন। মাকাম মাহমুদ, মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। বাবাজি মাকাম এমন একটি জায়গা, তাফসির রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাকাম এমন একটি জায়গা যেটা আমার আল্লাহর কুদরতি কুল। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহর কুদরতি কুল। ছেলে যখন কাটে মা কোলে উঠায়, বাবা কোলে উঠায়, দাদা কোলে উঠায়, ভাই কোলে উঠায় রে। নবী যখন উম্মতি বলে কান্না করবে, পৃথিবীর সবার কান্না এক পাল্লায় দিলে নবী সেদিনের কান্নার সমান হবে না। ওই দিন নবী যে সেজদা দিবেন, পৃথিবীর কারো সেজদা নবীর ওই সেজদার সমান হবে না রে। নবীকে তখন আল্লাহ কুদরতি কুলে উঠে বলবে, হাবিব কান্না করবেন না, যাকে খুশি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। নবী এত রহমতের নবী, আল্লাহ কাহার ভয়ঙ্কর হবেন। নবী খালি আল্লাহর দিকে তাকাবো, আল্লাহর রাগ গুসা সব শেষ হয়েছে। সুবহানাল্লাহ কও। কোনো নবী আল্লাহর রাগ ভাঙাতে পারবে না। আমার নবী শুধু তাকাইব আর আল্লাহর গুসা রাগ সব দূর হয়ে যাবে।